আজ মঙ্গলবার ২৯শে মাঘ ২০২৪ সালের ১৩ই ফেব্রুয়ারি মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে গণেশ চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। যারা গণেশজির ভক্ত আছেন তারা অবশ্যই বলুন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায়ে সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বং গুরবে লম্বদারায় হ্রিং গাং গণেশায় নমঃ। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজ তো গণেশ চতুর্থী, আবার আজকের দিনেই কিন্তু শনি মহারাজ কুম্ভ সংক্রান্তি করছেন, অর্থাৎ শনি এবং সূর্যের মিলন ঘটবে। শনি বর্তমানে অস্ত অবস্থানে আছে, অর্থাৎ শনি অস্তাচলে আছে। শনি সূর্যের এই মিলনের কারণে কোন কোন রাশির জাতক জাতিকারা হবেন ভাগ্যবান, আবার শনি যে অস্ত আছে তার কারণেও কারা হবেন ভাগ্যবান, এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা থাকছে 5, শুভ রং থাকবে সবুজ। আজ আপনার বেপরোয়া আচার ব্যবহারের কারণে কোনো বন্ধুর কিন্তু সমস্যা হতেই পারে। আপনি যদি আপনার বুদ্ধিকে সঠিক ওয়েতে ইউটিলাইজ করতে পারেন, অতিরিক্ত কিছু নগদ অর্থ কিন্তু আপনারা উপার্জন করতেই পারেন। সুতরাং আয় ইনকাম আজ আপনাদের ভালো হতে চলেছে। মনে ক্রিয়া করা, নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিতে যেন ভুলবেন না। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন এবং চাকরির কারণে কোনো ভ্রমণ আপনাদেরকে করতে হতেই পারে। সেখানে ধৈর্য ধরে রেখে চলতে হবে। কোনো প্রকার সাক্ষাৎকার বা আলাপ আলোচনা করার সময় মেজাজ হারাতে পারেন, হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। সুতরাং এ বিষয়ে সজাগ দৃষ্টি বজায় রাখুন। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনাদের পালন করতে হবে। আবেগকে পথে আসতে দেবেন না। এমন কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করুন যিনি সুস্থ নেই। আজ আপনার কোনো বন্ধুর সাথে সময় আপনারা কাটাতেই পারেন, কোয়ালিটি টাইম পাস করুন। সে সময় অহেতুক মদ্যপান যেন করবেন না। পাড়া প্রতিবেশীদের কথায় এসে সন্দেহবাতিক কোনো বিষয় হলেই কিন্তু স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে বন্ধন নড়ে যেতে পারে। সচেতন আপনাদেরকে বিষয়ে অবশ্যই থাকতে হবে।